কি হয়েছে দাদা ঘটনাটা? আহ, ঘটনাটা তো আমি বাড়িতে ছিলাম। তখন আগে খবর পেয়ে আমি ছুটে এলাম। বন্ধুরই বাড়ি এটা। আর আমাদের তো এখানে উদয়ন দুর্গা পুজো হয়, আমরা ওখানকার মেম্বারও আছি। তো শুনলাম নাকি রাত্রেবেলায় গাড়িতে করে কেউ এসে গুলি মেরেছে, ওই দিক থেকে বেরিয়ে গেছে। ওরাও টের পাইনি, সকালবেলা জানতে পেরেছে। সকালে জানতে পেরে পুলিশকে কল করেছিল, পুলিশ এসছে। তো এই দিকের দরজায় মেরেছে, ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং আপনার আহ, গুলিটা বার করে নিয়ে গেছে এবং সিসি ফুটেজ আশেপাশের বাড়ি থেকে নিয়ে গেছে। আশা করি দেখতে পাবে কি কি হয়েছিল এখনো পর্যন্ত আমরা অথই জলে বুঝতে পারছি না। কি উদ্দেশ্য ছিল, কেনই বা গাড়িতে মারলো। এটা কোন জায়গা? এটা রেনেসার ভেতরে আছে, এটা ইনার রিং রোড। এটা ইনার রিং রোড 6 এভিনিউর সামনে বাড়ি। আহ, দেবজিৎ ঘোষ, না বাবার নাম গোপাল চন্দ্র ঘোষ। কি মনে হচ্ছে এরকম একটা সন্দেহাস্পদ ব্যাপার তো আছেই। হঠাৎ খালি হ্যাঁ, গাড়িতে হঠাৎ রাতেবেলা করে এসে এই ঘটনা রাত্রেবেলা ঘটলো। এরকম করে। এটা প্রথমবার রেনেসায় এরকম গুলিকাণ্ড, প্রথমবার। এটা তো একটা পিসফুল জায়গা, এখানে তো এরকম হওয়ার কথা না। আপনারা আমরা কতটা খুবই আতঙ্কিত? চিন্তিত আমরা এখানে। আপনাদের কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক তো আছি। এখানে এই ধরনের যদি গুলি চলে, হ্যাঁ, তাহলে তো এখানে এত সিকিউরিটি, সিকিউরিটি কি করছিল? মানে মানে সিকিউরিটি এখানে চারিদিকে সিকিউরিটি লাগানো আছে, সিকিউরিটির কোনো কাজ নেই, সিকিউরিটি কিছুই করতে পারিনি। সিসিটিভি একটা ফুটেজে বন্ধু গিয়ে এই এলাকায় ঢুকলো? সেটাই তো বুঝতে পারছি না আমরা। আর ভোর রাত্রে কে জেগে থাকে? ভোর রাত্রে ঘটনাটা ঘটেছে বলছে। তা এখন দেখা যাক, পুলিশ তদন্ত করুক, কি হচ্ছে না হচ্ছে জানা যাবে। পুলিশ এসেছিল তাই তো? হ্যাঁ, পুলিশ আপনারা এসে কি এখন চাইছেন? আমরা চাইছি এর বিচার হোক একটা। নিরাপত্তা কি কোথাও নিশ্চিতভাবে খামতি হচ্ছে? নিরাপত্তার খামতি তো আছেই। সেটা অবশ্যই এখানে একটু খোঁজ খবর করে নেওয়া উচিত, কর্তৃপক্ষকেও নেওয়া উচিত, তাদের সিকিউরিটিকেও নেওয়া উচিত যে কেন এরকম ঘটনা ঘটলো। আর আমরা তো চাইবো এখানকার বাসিন্দা হিসেবে কি এটাকে ভালোভাবে ইনকোয়ারি করে বার করা হোক কি কে কেন এই ঘটনাটা ঘটলো। আপনার নাম? কারণ সবাই আমরা আতঙ্কিত। আমার নাম জিতেন্দ্রনাথ চৌধুরী। জিতেন্দ্র। নার্সিংহোমে যাচ্ছে, খোঁজবাগানে এইচকি নার্সিংহোমের মালিক আমার হাজব্যান্ড দেবজিৎ ঘোষ। যখন নার্সিংহোমে যাচ্ছে 9টার সময় বেরোতে গেছে, তখন দেখছি ডান দিকে কাঁচটা ভাঙা। এই গাড়িতে করেই যান নাকি? হ্যাঁ, এটা দিয়েই রোজ যাতায়াত করে উনি। দিয়ে কাঁচটা ভাঙা, তখন আমরাও বেরোচ্ছিলাম, জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো, সিকিউরিটি অফিসের সব অফিসারদের ডাকা, ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো। তাদেরকে বলা হলো যে এটা কে ভেঙেছে, ওরা তো বলতে পারলো না। তা তখন আমরা ভাবলাম যে একটা মেনটেন্যান্সকে একটা রিটেন দিই। দিয়ে আমরা একটা রিটেন দিতে গেছি, আমরা একটা দরখাস্ত লিখে নিয়ে বেরোতে যাচ্ছি। বেরোতে গিয়ে আমাকে আমার হাজব্যান্ড বললে পিছনের সিটে বসো, আর দাদারা ছিল সামনের সিটে বসবে। তা পিছনের সিটে যখন বসলাম, তখন আমি খুলতে গিয়েই দেখছি যে পিছনের এই গেটটা তো মেরেছে। ওইটা প্রথমে আমরা দেখিনি কো। তারপর আমার হাজব্যান্ডকে যখন আমি বলছি যে এই গেটটা তো মারা আছে, পাড়ার দাদারা সব দেখছে, কি তখন মেরেছে? মানে এটা আঘাত হয়েছে, ফুটো হয়ে আছে। মানে যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না, তখন আমরা ভাবছি রড মেরেছে, কেউ কেউ ইট দিয়ে ঠুকেছে, এটা বুঝতে পারছি না। দাদারা তখন দেখে সব বললোই, পাড়ার দাদারা, যে এটা গুলি করা হয়েছে। যেহেতু এই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে, এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি, যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না। তখন থানায় জানানো হলো, মেনটেন্স অফিস থেকে লোক এলো, ওরাও থানায় জানালো। তো পুলিশ অফিসাররা এসেছিলেন, এসে দেখা টাকা করে ওইখানে গাড়িটা ওরাই গ্যারেজের মিস্ত্রি ডেকে এই গেটটাকে খুলিয়ে দেখা হলো, একটা বুলেট বেরিয়েছে, একটা গুলি বেরিয়েছে, যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে। মানে কাঁচ দিয়ে গুলিটা করেছে? হ্যাঁ, ওই ওই ধার দিয়ে গাছ দিয়ে গুলিটা করেছে। এই মানে এই ধারটা ফুটো হয়ে বেরোয়নি, ওই গেটে বাঁ দিকের গেটটার মধ্যে ঢুকেছিল গুলিটা। পুলিশ কি গুলির খোলটা উদ্ধার করেছে? হ্যাঁ, ওই গ্যারেজে মিস্ত্রি ডেকে ওটা খুলিয়ে, যে ভেতরে গেটটাকে খুলিয়ে, এই বাঁ দিকে গেটটাকে খুলিয়ে গুলিটা বের করা হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? কিছুই তো বুঝতে পারছি না স্যার। আমাদের 6:30টার সময় আমার হাজব্যান্ড এসে, সন্ধ্যে 6:30টার সময় কালকে, গতকাল এসে এখানে গাড়িটা রেখেছে, তখন ভালো। মাঝরাতে এই পাশাপাশি সব গুলির আওয়াজ পেয়েছি, কিন্তু আমরা কোনো গুলির আওয়াজ পাইনি। কটার সময় পেয়েছে? ওরা বলছিল 2টো 2:30-এর মধ্যে একটা গুলির আওয়াজ এই পাশে বাড়ি ওরা পেয়েছে, কিন্তু এদিকে সিসি ক্যামেরা আছে নাকি? না, সিসি ক্যামেরা নেই। এটাই মেনটেন্স অফিসকে জানানো যে আছে ওই ধারে, এই ধারে সিসি ক্যামেরা নেই। এই লাইটটাও 5-6 দিন ধরে বন্ধ হয়ে আছে, খারাপ হয়ে গেছে, ওরা বাগাচ্ছেও না। কেন মনে হচ্ছে মানে গুলি কেন করলো মনে হচ্ছে? কি করে বুঝবো বললেন, ফাঁকা গাড়িতে গুলি করেছে, এটা তো আমরা বুঝতে পারছি না। পুলিশ বের করবে কেন করেছে, ভয় দেখানোর জন্য কিছু মনে হচ্ছে? জানি না। এটা কি করে বলবো, কে ভয় দেখাচ্ছে, কি করে হয়েছে, কে করেছে, কি করে বলবো বলো। আপনাদের কি কোনো সন্দেহ আছে? না, আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ, তার সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতেই পারি না। মানে আশেপাশে তারা আছে, তারাও জানে, যারা পরিচিত লোক আমাদের, তারাও জানে যে
ওনার মতো লোকের সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতে পারি না। এটা কি আর শত্রুতা থাকলে সে ফাঁকা গাড়িতে রাত্রেবেলা গুলি মারলো কেন? এটা রাত কি 2টা 2:30টার সময় সে যে মারছে সে তো জানে এটা গাড়িটা ফাঁকা গাড়ি। মানে আপনাদের নার্সিংহোম ব্যবসা, হ্যাঁ, খোঁজবাগানে এইচকে নার্সিংহোম। পুলিশ এসেছিল, হুম, গাড়ির ভেতর থেকে গুলি উদ্ধার করে, গুলি খোল উদ্ধার করেছে। হ্যাঁ গাড়ি কাঁচ দিয়ে মেরেছে, এদিকে কি ফুটো হয়ে বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল নাকি? হ্যাঁ, দেখুন আপনারা এখানে ফটো তুলতে পারবেন। এই যে এইখান দিয়ে বেরোয়নি, একটা আঘাত আছে, ফুটো হয়ে আছে, কিন্তু গুলিটা বেরোয়নি, গুলিটা ভেতরেই ছিল। আপনার নাম? আমার নাম স্বর্ণালী ঘোষ, আপনার নাম? দেবজিৎ ঘোষ।